নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার মিনাল ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম। আমি এই মুহূর্তে শেওড়াফুলিতে রয়েছি। শেওড়াফুলি স্টেশন থেকে চলেছি নিমাই ঘাটের উদ্দেশ্যে। লক্ষ লক্ষ ভক্তের মাঝে আমিও চলেছি। চলুন আপনাদেরকে নিয়ে যাই নিমাই ঘাটে। নিমাই ঘাটে যাওয়ার আগে ডান দিকে অনেকগুলো ঘাট রয়েছে, যেগুলো সমস্ত পয়সা দিয়ে জল তুলতে হয়। কোনো ঘাটে 10 টাকা, কোনো ঘাটে 20 টাকা করে সার্ভিস চার্জের নামে নেওয়া হচ্ছে এই পয়সা, যেটি পুজোর জন্য গঙ্গার জল তুলতে পয়সা দিতে হচ্ছে। আমার ব্যাপারটি ভালো ঠেকছে না। আপনাদের এ নিয়ে যদি কিছু জানানোর থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দিন। শ্রাবণ মাসের প্রত্যেক সোমবারে প্রচুর সংখ্যক মানুষ তারকেশ্বরে যান। এটি দ্বিতীয় সোমবারের ঘটনা। দ্বিতীয় সোমবারেতে জল ঢালার জন্য রোববারের সকাল থেকে প্রচুর পুণ্যার্থী শেওড়াফুলিতে ভিড় জমান। আমরা এই মুহূর্তে নিমাইয়ের ঘাটে রয়েছি। নিমাইয়ের ঘাটই হলো এমন একটি ঘাট যে ঘাটের থেকে জল তুলতে কোনো পয়সা লাগে না। এখান থেকে ফ্রিতে জল তুলে তারপর তারকেশ্বরের উদ্দেশ্যে যাওয়া যায়। এখানে বাঁক সাজানোর জন্য রয়েছে বেশ ভালোই ব্যবস্থা, এবং ছেলেদের এবং মেয়েদের স্নানের জন্য রয়েছে আলাদা ঘাট রয়েছে। পাশাপাশি মন্দিরও, যেখানেতে গঙ্গা পুজো করে, শিব পুজো করে তারকেশ্বরের উদ্দেশ্যে জল নিয়ে যাওয়া যায়। রয়েছে বেশ কিছু দোকানপাটও, যেখানেতে জল ঢালার জন্য যা কিছু প্রয়োজনীয় জিনিসপত্র লাগে সমস্ত কিছু এই ঘাট থেকেই পাওয়া যায়। এই ঘাটে ভিড় অপেক্ষাকৃত বেশি হয়, সেই জন্য পুলিশ প্রশাসন বাড়তি নজরদারি দেয় এখানে। আমরা বাঁ দিকে যে বিল্ডিংটি দেখছি, বিল্ডিংটির বাঁ দিকে রয়েছে মেয়েদের ঘাট, আর সরাসরি ফাঁকা জায়গার মধ্যে রয়েছে ডান দিকে ছেলেদের ঘাট। লক্ষ লক্ষ পুণ্যার্থীকে দেখতে পাচ্ছি ঘাটে ভিড় জমাতে, এবং এখান থেকে তারকেশ্বরে বাবার বাড়ির উদ্দেশ্যে জল নিয়ে যেতে। এটি একটি সত্যিই বিরল দৃশ্য। আর ডান দিকে রয়েছে অনেক দোকানপাট, যেখানেতে জল ঢালার এবং পুজোর জন্য বিভিন্ন রকমের সামগ্রী পাওয়া যায়। ঘর থেকে শুরু করে জামা কাপড়, বাঁক এবং বাঁক সাজানোর সমস্ত জিনিসপত্র সব কিছুই এখানে পাওয়া যায়। শ্রাবণ মাসের সোমবারে হালকা হালকা বৃষ্টি চলছে এখানে। ঘাটের সামনে রয়েছে প্রচুর ভিড়, তাই ঘাট পর্যন্ত আমি পৌঁছাতে পারলাম না। বাঁ দিকে একটি পিলার ধরে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঘাট থেকে জল তুলে নেওয়ার দৃশ্যটি আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। মনে রাখবেন, এই ভিড়ের মধ্যে পুণ্য করার জন্য যেমন মানুষ তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন, সেরকম বেশ কিছু অসাধু মানুষও রয়েছেন, যারা অসাধু কাজকর্ম করার জন্য খুবই পরিপক্ক। আপনার পকেট থেকে আপনার মানি পার্স, ফোন এবং মূল্যবান জিনিসপত্র, টাকা পয়সা চুরি করে নিতে পারে। আমার ব্যাগে থাকা পার্সটিও তারা চুরি করে নিয়েছে। সেটি আমি পরবর্তী সময় বুঝতে পারলাম। ব্যাগের পিছনের চেনটি খোলা ছিল এবং ব্যাগের মধ্যে পার্সটি ছিল না। বাকি জামা কাপড় যেগুলো ছিল সেগুলো সমস্তই ছিল। বেশ কিছু টাকা পয়সা এবং এটিএম কার্ড, মেট্রো রেলের কার্ড এবং কিছু গুরুত্বপূর্ণ কাগজ আমি হারিয়েছি। দেখতে পাচ্ছি ঘর থেকে পুণ্যার্থীরা গঙ্গা স্নান করে, গঙ্গা পুজো করে সবাই জল তুলছেন এবং জল তুলে নিয়ে চলেছেন তারকেশ্বরের বাবার বাড়ির উদ্দেশ্যে। এটি ছেলেদের ঘাট ছিল। ডান দিকের অংশেতে রয়েছে মেয়েদের ঘাট। মেয়েদের ঘাটেতে ছেলেদের ঢোকা নিষিদ্ধ। এখানেতে একটি নোটিশ দেওয়া আছে, নোটিশ দিয়ে জানানো রয়েছে। সেই জন্য মেয়েদের জন্য এই ঘাটটিতে জল তোলা সেফ হয়, কেননা ওখানে ছেলেরা যেতে পারে না। মেয়েরা নিজেদের মতো করে স্নান করে, গঙ্গা পুজো করে গঙ্গার জল নিয়ে চলে তারকেশ্বরের উদ্দেশ্যে। এখানে তো বেশ কিছু বাঁশ বাঁধা রয়েছে, যেগুলোতে বাঁকগুলোকে রেখে বাঁকগুলো সাজিয়ে নেওয়া যেতে পারে। এর জন্য বাড়তি কিছু পয়সা দিতে হয় না। দোকান থেকে জিনিস সংগ্রহ করলে অবশ্যই তার জন্য চার্জ দিতে হবে। রয়েছে তিলকের ব্যবস্থাও। বেশ কিছু পণ্ডিত মানুষ এখানেতে কপালেতে শিবের জ্যোতির্লিঙ্গ এবং মহাকাল এ সমস্ত লিখে দেওয়ার জন্য অপেক্ষা করেন। আপনি চাইলে তাদেরকে আপনার ইচ্ছে মতো দান দিতে পারেন। আমরা নিমাইয়ের ঘাট থেকে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি।
এখানেতে একটি বাঁ দিকের অংশেতে রয়েছে ঘাটে ঢোকার রাস্তা, ডান দিকের অংশেতে রয়েছে ঘাট থেকে বেরিয়ে যাওয়ার রাস্তা। সবথেকে ভালো বিষয় হলো এখানে রয়েছে পুলিশ প্রশাসনের নজর এবং পুলিশ প্রশাসনের একটি ক্যাম্পও রয়েছে। গেটের সামনে বাঁ দিকে করে ঢুকবেন, তাছাড়া আপনাকে ডান দিকে করে ঢুকলে আপনাকে সোজাসুজি তারকেশ্বর উদ্দেশ্যে পাঠিয়ে দেবে। আপনি ঘাট থেকে জল নিতে পারবেন না, আবার ফিরেও ঘাটে ঢুকতে পারবেন না, কেননা ওখানে প্রশাসনের অন্য লোক দাঁড়িয়ে আছে। সেক্ষেত্রে আপনাকে সামনে যে বৌদ্ধবাড়ির দিকে ঘাটগুলো রয়েছে সেই ঘাট থেকে জল নিতে হবে। সেক্ষেত্রেও চার্জ লাগে 10 টাকা বা 20 টাকা। এটি একটি পরিষেবার নামে মূল্য আদায় করা হচ্ছে। যেটি আপনাদের কেমন লাগছে, ব্যাপারটি কেমন ঠেকছে বা এ নিয়ে আপনারা কী ভাবছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখতে পাচ্ছি নিতাই মহাপ্রভুর একটি মূর্তি রয়েছে। এটি যে মেন গেট রয়েছে, মেন গেটের সামনেই রয়েছে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমরা এই মুহূর্তে নেতাইয়ের ঘাট থেকে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছি সামনে নিতাই মহাপ্রভুকে। ঘাটে জল তোলার জন্য যেভাবে একদিকে মানুষ আসছেন ডান দিক দিয়ে, বাঁ দিক দিয়ে ঘাট থেকে জল তুলে সেভাবে মানুষ আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছেন। রয়েছে বেশ কিছু খাবার দোকান এবং পুজোর সরঞ্জামের দোকান। এটি শেওড়াফুলির একমাত্র ঘাট যেটি ফ্রিতে জল তোলা যায় এবং সবথেকে ভালো প্রশাসনিক ব্যবস্থা রয়েছে। আমি আপনাদেরকে রেকমেন্ড করব এই ঘাটেতেই এসে জল তোলার জন্য। আপনাদের ব্যক্তিগত ইচ্ছায় যে কোনো ঘাটেতেই জল তুলতে পারেন। ঘাটে জল তোলার পর আস্তে আস্তে ভক্তরা এগিয়ে যাচ্ছে তারকেশ্বরের উদ্দেশ্যে। এখানের থেকেই বোর্ড দেওয়া শুরু হয়েছে তারকেশ্বর যাওয়ার রাস্তা সামনে ডান দিকে করে। এখান থেকে প্রথমে যেতে হয় বৌদ্ধবাটি রেলগেটটি ক্রস করে সরাসরি দিল্লি রোড যেটি রয়েছে, দিল্লি রোডে চলে যাওয়া যায়। সেখানেতে রয়েছে বড় রাস্তা। প্রচুর সংখ্যক মানুষের ভিড় জমেছে। মানুষ একে অপরকে ঠেলে নিয়ে যাচ্ছে সামনের দিকে। প্রত্যেকের হাতে রয়েছে বাঁক এবং কাঁধে এবং বুকে পিঠে রয়েছে জলের জার। বেশ কিছু মানুষ অলরেডি জল তুলে নিয়েছেন, কিছু মানুষ আবার সামনের দিকের ঘাটেতেও জল তুলেন। বৌদ্ধবাটি থেকেও বেশ কিছু মানুষ আসেন শেওড়াফুলির এই ঘাটগুলিতে বা বৌদ্ধবাটির ঘাটগুলোতে গঙ্গার জল তোলার জন্য। তারা ডান দিকের অংশ দিয়ে আসেন। দেখতে পাচ্ছি ডান দিকের অংশতেও বেশ কিছু মানুষ আসছেন এখানেতে নেতাই ঘাটেতে জল তোলার জন্য। আমরা এগিয়ে চলেছি তারকেশ্বরের উদ্দেশ্যে। ভিডিওটি আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। হর হর মহাদেব, জয় বাবা তারকেশ্বর বলে কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দিন। লক্ষ লক্ষ ভক্ত এভাবে শেওড়াফুলির ঘাট থেকে শ্রাবণ মাসে জল তুলে নিয়ে যায় বাবার ধামের উদ্দেশ্যে। শনিবার এবং রবিবার এবং সোমবার এই 3 দিন ভিড় একটু বেশিই হয়। তার মধ্যে রবিবার এবং সোমবার সব থেকে বেশি ভিড় হয়। রোববার এবং সোমবারে হেঁটে যাওয়ার যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটিতে গাড়ি চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ থাকে এবং এই জল নিয়ে যাওয়ার জন্য এত মানুষের যে ভিড় হয় এই ভিড়টিকেই শ্রাবণী মেলা হিসাবে এখানেতে উদযাপন করা হয়। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। টাকা পয়সা মোবাইল নিজ নিজ দায়িত্বে রাখবে। কোনো রকম ইচ্ছা করে জলে নামবেন না। বাচ্চাদের জলে নামতে দেবেন না এবং বৃদ্ধদের জলে নামার সময় সর্বদা সতর্ক থাকবেন। বিশেষ করে মনে রাখবেন আপনারা সিসিটিভির আওতায় রয়েছে। মনে রাখবেন প্রশাসনকে সহযোগিতা করুন এবং প্রশাসনের কথা মতোই রাস্তা দিন। যুবতলা ছাত্রজনী দুর্গোৎসব কমিটি পক্ষ থেকে যুবতলা ছাত্রজনী দুর্গোৎসব কমিটি পক্ষ থেকে আগত সমস্ত তারকেশ্বরগামী জলযাত্রীদের জানাই আন্তরিক অভিনন্দন। জলযাত্রীদের যান, আসুন এই ছটার ঘাটে আপনাদের জন্য সুবন্দোবস্ত রয়েছে। এই ঘাটে
এবং অন্য কিছু পরম্পরা গ্রহণ করে নিন। আপনার শিক্ষার্থী আমার সব ভরা আছে, সব ভরা আছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেবাদিদেব মহাদেব আপনাদের উপর কৃপা করুন। হর হর মহাদেব বলে কমেন্ট করতে ভুলবেন না। জয় বাবা তারকনাথ বলেও অবশ্যই কমেন্ট করুন। দেখতে পাচ্ছি
তারকেশ্বর যাওয়ার উদ্দেশ্যে ভক্তরা সবাই এগিয়ে চলেছেন। শেওড়াফুলির ঘাট থেকে জল নিয়ে বৈদ্যবাটি দিয়ে যাচ্ছে সবাই। আবার বেশ কিছু মানুষ আসছে জল নেওয়ার জন্য। আমরাও এগিয়ে চলেছি। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা জানিয়েই ভিডিওটি এখানেই শেষ করলাম। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।